আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি যারা এখন পর্যন্ত কৃষক বন্ধু করেননি তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিষয়। যে এখন 2024-এ জন্য মানে কৃষক বন্ধুর জন্য আবেদন শুরু হয়েছে দুয়ারে সরকার অবশেষে শুরু হয়ে গেছে। 15 তারিখ থেকে চলবে আপনার 30শে ডিসেম্বর অবধি। তো এই মানে এটা ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সে ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কিছু নতুন কন্ডিশন এসে সবগুলো কিন্তু আপনাকে এই ভিডিওতে আমি দেখাবো। বুঝতে পারলেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন? সেই ফর্মটি আপনাকে দুয়ারে সরকার থেকে কালেক্ট করতে হবে। আপনারা সবাই জানেন আমাদের দুয়ারে সরকার কিন্তু 20 তারিখে আমাদের এলাকার মধ্যে আপনার নিজে এলাকা কীভাবে চেক করবে সেটা নিয়ে তো ভিডিও বানানো হয়েছে অলরেডি। তো আর যাচ্ছি না, আমরা সিধা চলে আসবো। আমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম শেষে ট্রাভেল এজেন্সি। চলুন আর দেরি না করে সিধা চলে আছি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আপনাকে নথিভুক্তভাবে বিস্তারিত জানাচ্ছি। তো সর্বপ্রথম দেখেন আমি একটা ফর্ম খুলেছি, দেখতে পাচ্ছেন আপনি। তো পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষি বন্ধুর নতুন প্রকল্প নথিভুক্তের জন্য আবেদনপত্র। প্রথমে এখানে একটা ছবি দিয়ে দিবেন, আপনি ছবি দিবেন। তারপরে ব্যক্তিগত তথ্য, এখানে বড় হাতের নাম, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনার নাম বড় হাতের লিখে দিবেন, ক্যাপিটাল লেটার, বুঝতে পারছেন? ছোট হাতে লিখবেন না, বড় হাতে। তারপর নাম পর্চা অনুযায়ী, মানে বাংলাতে যে নামটা আছে বাংলায় পর্চায় আপনার নামটা, সেই নামটা কিন্তু বাংলায় পর্চায় নাম লিখবেন এই 2 নম্বর লাইনে। আর বাসস্থানের ঠিকানা, মানে আপনি ধরলেন যে জমি আপনার অন্য মৌজাতে আছে, আপনি অন্য মৌজাতে বাস করছেন, আপনি যে মৌজাতে বাস করছেন সেই মৌজা এখানে ঠিকানা লাগবে। ওই মৌজার জমি হোক তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিকানাটা কিন্তু আপনি যেখানে বসবাস করছেন আধার কার্ড ভোটার কার্ড যে ঠিকানা আছে সেই ঠিকানা লিখবেন। গ্রামের নাম, আর আপনার গ্রামের পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, জেলা, পিনকোড, এই ঘরে একটা করে পিনকোড 6টা সংখ্যা দিয়ে দিবেন। তারপরে পিতা স্বামী যেটা যে হবে সেটা এখান থেকে একটা নাম লিখে দেবেন। আপনার স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, বুঝলেন? জন্ম তারিখ আপনার যেটা আধার কার্ড ভোটার কার্ডে একই যাতে থাকে সেই জন্ম তারিখ অনুযায়ী এখানে জন্ম তারিখটা লিখে দিবেন। এখানে লিখবেন প্রথম দিন, তারপরে মাস, তারপরে সালটা লিখবেন। তারপরে ওই হিসাবে 2022 অনুসারে 1/1/22 অনুসারে আপনার বয়সটা কত হচ্ছে সেখানে লিখবেন। এটা জেনে রাখেন কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করলে আপনাকে 18 থেকে 60-এর মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি, বুঝতে পারলেন? আপনি লিঙ্গ পুরুষ না মেয়ে না ছেলে না অন্য জাতি যেটা হবে একটা এখানে টিক মেরে দেবেন, ঠিক আছে? তারপর আপনার শ্রেণী, আপনি কি জেনারেল হলে সাধারণ, জেনারেলে টিক মারেন। তারপরে তপশিলি উপশালী যেটা হবে সেটা আপনি টিক মেরে দেবেন। কৃষকদের ধরেন আপনি অবশ্যই চেষ্টা করবেন মালিকের দেওয়ার, বুঝতে পারলেন? তারপরে এখানে আপনার নিজস্ব একটি মোবাইল নাম্বার 10 ডিজিট, সেটা ব্যাংক অ্যাকাউন্টে বা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে, বুঝতে পারলেন? আধার কার্ড বা ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে আপনার সেই মোবাইল নাম্বারটা দেওয়ার এখানে চেষ্টা করবেন। আর বিকল্প মোবাইল নাম্বার যদি আর কোনো থাকে সেটা আপনি এখানে একটা দিবেন, না দিলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? একটা দিলেই যথেষ্ট। তো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি অল্পটুকু। তারপরে এখান থেকে দেখেন যে এখান থেকে হয়ে গেলে তারপরে আপনার এখান থেকে আধার কার্ডের নাম্বার অবশ্যই লাগবেই। আধার কার্ডের নাম্বার এই জায়গাটা আপনি ফিল আপ করে দেবেন। আর ভোটার কার্ডের নাম্বার অবশ্যই এখানে আধার ভোটার কার্ডের ম্যান্ডেটরি একদম লাগবে, বুঝতে পারলেন? এই ঘরে আধার কার্ড, এই ঘরে ভোটার কার্ড দিয়ে দেবেন। কেমন সংখ্যার হিসাবে তো মানে 1 2 যত পর্চা থাকবে তো এটা এখানে সিরিয়াল নাম্বার বসাবেন। আপনার কোন জেলাতে জমিটা আছে তো জেলা বসাবেন, ব্লক কোন মৌজাতে ব্লকে আছে, তারপর কোন মৌজাতে আছে, জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, চাষযোগ্য জমি, সেই জমিটা যে যতখানি আপনার পর্চাতে জমি এসে সেই জমিটি সম্পূর্ণ যদি চাষের জমি হয় পুরোটা বসাবেন, না হলে যতটুকু জমি চাষের জন্য হবে সেটি কিন্তু এখানে বসাবেন। এইভাবে সিস্টেম করে একের পর এক যতগুলো আপনার খতিয়ান বা দাগ নাম্বার থাকবে, পর্চা থাকবে, সবগুলো একটা করে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে টোটাল করে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এটা আপনি নিচে স্ক্রল করে চলে আসছে। তারপর এখান থেকে আরও বলে রাখছি আপনাকে যে ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে আপনার ব্যাংকের বই যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। ভুলভাল থাকুক তবু কিন্তু এই জায়গাটা ওই নামটিই লিখবেন অ্যাকাউন্টে। তারপর অ্যাকাউন্ট নম্বরটা একদম ফাঁকা স্পষ্টভাবে লিখে দেবেন যাতে সম্পূর্ণ বুঝতে পারে। তারপর এখান থেকে ব্যাংকের সাথে আইএফসি কোড, ঠিক আছে? আইএফসি কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে ব্যাংকের নাম, কোন ব্যাংক আছে আপনার সেই ব্যাংকের নাম লিখে দিবেন, যে ব্যাংক থাকবে আপনার। ব্রাঞ্চের নাম এখানে লিখে দিবেন, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আছে। তারপরে অ্যাকাউন্টটার সেভিং না কারেন্ট সেটা এখানে টিক মেরে দিবেন। ব্যাংকের সংযুক্ত সঙ্গে ব্যাংকের পাসবুকের ফটো, বাতিল চেক, মানে ব্যাংকের প্রথম পাতাটা
আপনি কি এখানে দিচ্ছেন, ব্যাংকের পাসবুক দিচ্ছেন না কি দিচ্ছেন, আপনি যেটা দিবেন এখানে একটা টিক মেরে দিবেন, ঠিক আছে। তারপর এখানে নমিনির কথা বলছে, নমিনির নাম মানে আপনার স্ত্রী, যদি আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তো আপনার স্ত্রীকে নমিনি করবেন। আবেদন সম্পর্কে কী আছে, আপনার স্ত্রী হলে এখানে স্ত্রী লিখবেন, ঠিক আছে। নথিভুক্ত পিতার নাম, তার বাবার নাম কী আছে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তার জন্ম তারিখ এখানে কী আছে, তার বয়স কত হচ্ছে সেখানে লিখে দিবেন। আর নমিনির অভিভাবকের নাম যদি 18 বছর থেকে কম হয় তার এখানে মানে নিবে, কিন্তু 18 বছর নিচে তো হচ্ছে না, বুঝতে পারছেন, এখানে লিখবেন, এটা দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে আমি এত দ্বারা আগ্রহী কৃষি যে জানাচ্ছি, যে এখানে দেখেন আপনি যদি যে জমিটা পেয়েছেন আপনার এখান থেকে মানে জমিটা আপনার অ্যাপ্লিকেশন নাম, আপনি অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনার নামটা এখানে দিতে পারবেন। আপনি অত্যাধিক ক্রিয়া উপহার দানপত্র, আপনি জমিটা যে জমিটা আপনি যে পেয়েছেন আমার নিজের নামে করেছেন, সে কিনে নিয়েছেন কি দানের জমি, সেখান থেকে এখানে লিখতে হবে। আপনার যদি কিনে মানে কারোর কাছ থেকে আপনি কিনে থাকেন এখানে ক্রিয়া লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ক্রিয়া লিখে দিলেন। আর যিনার কাছ থেকে কিনেছেন তার বিবরণ, এখানে বলছে তার বিবরণ, যদি যিনার কেবি আইডি মানে যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার কিন্তু আধার কার্ড লাগবে, বুঝতে পারছেন না, আধার কার্ড আর ভোটার কার্ড। যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে তার মৃত্যু সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে, তার মৃত্যু সার্টিফিকেট। আর যদি আর এখানে কেবি আইডি কথা বলছি, যদি আপনার কেবি আইডি না জানা থাকে তো আপনার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে বা মানে আপনাকে ওখান থেকে কৃষক বন্ধুতে গেলেই, আপনি কৃষক বন্ধু গেলে এখানে গেলেই আপনি ভোটার কার্ড আধার কার্ড দিলেই আপনার মানে ভোটার কার্ডে দিলে এখান থেকে আপনি এখান থেকে ওর আইডি কেবি আইডিটা বেরিয়ে আসবে, বুঝতে পারলেন, এখান থেকে আপনি দিতে পারেন। আর যদি না পারেন তো কোনো ব্যাপার না, ভোটার কার্ডের আইডি নাম্বারটি লিখে দেবেন, বাস আপনাদের কাম খতম, ঠিক আছে। তারপর এখান থেকে বলছে আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনারা টিপ দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে তারিখ দিয়ে দিবেন। তারপরে এখানকার আবেদনকারীর নাম আবার লিখতে হয়, তারা আইডি মানে এগুলো ভরবে কে, যারা মানে দুয়ারে সরকারে থাকবে তারা এগুলো ভরার দরকার আছে, আমাদের কোনো ভরার দরকার নেই, ঠিক আছে। পুরো বুঝতে পারলেন তো ভিডিও, যদি কোনো জায়গায় কম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তারপর এখান থেকে একটা এই ফর্মটা লাগবে আপনাকে, আধার প্রমাণকারীর জন্য স্বাক্ষর, আমি কে অ্যাপ্লিকেশন যিনি করছেন তার আধার নম্বরটি লিখে এখানে লিখে দিবেন, বাস। লেখার পরে এখান থেকে আধার নম্বরে ধারা স্বাক্ষর হতো মানে আজ যে সমিতি মানে আধার অ্যাপ্লিকেশন করছে তার আবেদনকারীর নাম, আর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু এটা দুয়ারে সরকার আপনি জমা করে দেবেন, বাস আপনার কাজ এখান থেকেই খতম, বুঝতে পারছেন। এইভাবে কিন্তু এখন বর্তমানে লাগছে, কিন্তু যে এটা জীবন জেনে থাকো, যিনি মরে গেছেন যে দিতে চাইছে না তার কিন্তু নিতেই হবে কৃষক বন্ধু, মানে যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন, দাদু হোক নানা হোক আর কারোর কাছ থেকে নিয়েছেন হতে পারে, যে হিসাবে পেয়েছেন মানে ওই হিসাবে কিন্তু আপনাকে লাগবে ওদেরটা ম্যান্ডেটারি, বুঝতে পারলেন তো। এই ছিল ভিডিও। যদি ভিডিওটা দেখে একটুকু উপকৃত হয়, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।